ইরানকে থামানো না গেলে বিশ্বের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হতে পারে। মূলত 2013 সালে 7 অক্টোবরের হামলার পর যখন সারা পৃথিবী গাজা যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে, এর মাঝেই পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেছে ইরান। বর্তমানে যা পৌঁছে গেছে পারমাণবিক বোমা তৈরির দোরগোড়ায়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, শুরু থেকেই কূটনৈতিক আলোচনা এবং নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে পারমাণবিক কষ্ট তৈরি থেকে বিরত রাখতে চেষ্টা করেছে, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চেষ্টা করেছে, পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চেষ্টা করেছে। তবে ইরান 2019 সাল থেকেই পারমাণবিক কর্মসূচির সকল সীমাবদ্ধতা অতিক্রম করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম পলিটিক্স হোমসের প্রতিবেদনের মতোই তাদের লক্ষ্য এখন শান্তিপূর্ণ উদ্দেশ্য ছাড়াই পারমাণবিক সক্ষমতা অর্জন করা, যা বিশ্বের জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে। 2022 সালে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি একটি বিশ্লেষণে বলেছেন যে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রস্তুত, এমনকি যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমার জন্য যথেষ্ট ইউরেনিয়াম প্রস্তুত করতে সক্ষম। মাত্র এক সপ্তাহের মধ্যে লোকচক্ষুর আড়ালেই ইরান পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম প্রস্তুত করতে পারে, এবং যার ফলে পৃথিবী জানতেও পারবে না যতক্ষণ না তার প্রকৃত পরিণতি দেখা যাবে। একসময় যখন ইরান তার পারমাণবিক পরিকল্পনা নিয়ে অস্বীকার করত, তখন কিছু ইরানি নেতারা খোলাখুলি এই উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। তাদের মতে ইরান পারমাণবিক কষ্টের কল্যাণ করে মধ্যপ্রাচ্যে পুনরায় শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং এভাবে আন্তর্জাতিক প্রভাব পুনরুদ্ধার করতে যাচ্ছে। পলিটিক্স হোমসের প্রতিবেদনের মতে পারমাণবিক অস্ত্র ইরানকে আরও শক্তিশালী এবং বিপজ্জনক করে তুলবে, যা শুধু ইসরায়েল নয় বরং পুরো বিশ্বকেই বিপদের মুখে ফেলতে পারে।